কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারা আমায় গোসল দিবে, কে জানিবে কাফন। কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন। কারা আমার পাশে বসে, কারা আমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে আল্লাহ রহম পাবো। কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। রাজবাড়ী জেলা পাংশা উপজেলাধীন শিয়ালডাঙ্গি চর শিওর জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত চর শিওর জামে মসজিদ কমিটি ও যুব সমাজ কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2025। আজকের মাহফিলের যোগ্য সভাপতি, মাহফিল ইন্তেজামিয়া কমিটির সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব নাজিম উদ্দিন মন্ডল, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশ রিয়াদ মহানগর সৌদি আরবের সম্মানিত উপদেষ্টা, সকলেরই সুপরিচিত ব্যক্তিত্ব জনাব আলহাজ আনোয়ার খান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে আল্লাহ দ্বীনের জন্য কোরআনের সৈনিক হিসাবে কবুল করুন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার পূর্বে আলোচনা রেখেছেন হাফেজে কোরআন মাওলানা মুহাম্মদ আবুল কাশেম। আলোচনা রেখে ধন্য করেছেন মুফতি মাওলানা মতিউর রহমান নাটুরি। এতক্ষণ থেকে আপনাদের সামনে প্রাণবন্ত আলোচনা রেখেছেন সুদূর কক্সবাজার থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা আব্দুর রহিম বসরি। আল্লাহ পাক প্রত্যেকের কণ্ঠকে বিশ্ববাসীর দরবারে কবুল করুন। আমার সামনে বসা পিতৃতুল্য মুরব্বী বাবাজিরা, সমবয়সী কলিজার টুকরা যুবক ভাইরা, স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরালে বসে থাকা আমার সম্মানিতা শ্রদ্ধা মা এবং বোনেরা, খাস করে যারা উপস্থিত রয়েছেন সর্বকালে সর্বযুগের সকল আম্বিয়াদের আওলাদ, এ জাতির শ্রেষ্ঠ সন্তান নাইবে রাসূল হযরত উলামায়ে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া জানাই যে মহান মালিক আমাদের সবাইকে জান্নাতি পরিবেশে জান্নাতি মেহমান হয়ে কোরআন আল কারীমের মাহফিলে আসবার বসবার তৌফিক দান করেছেন। সে মহান রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই সমস্বরে উচ্চ আওয়াজ দিয়ে একই জোটে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সকলেই পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান
মুবারাকান ফীহি। প্রিয় রাজবাড়ী ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আর একটু আওয়াজ দিয়ে বলেন কেমন আছেন? আমাদেরকে যিনি ভালো রেখেছেন সেই রবের নাম কি? দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তিদূত। আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে মহান আল্লাহ তাআলা যার উপরে পবিত্র কোরআন আল কারীম নাজিল করেছিলেন, যার মাধ্যমে বিশ্বের শোষিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত মানবতার মুক্তির পথ নির্দেশনা দিয়েছেন, যিনি ছিলেন মদিনার প্রেসিডেন্ট, যিনি ছিলেন মদিনার সেনাপতি, যিনি ছিলেন মদিনার রাষ্ট্রপতি, যিনি ছিলেন মদিনার বিচারপতি, যে রাসূল কোরআনের দাওয়াত দিতে গিয়ে তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে, উহুদের প্রান্তরে দান্দান মোবারক শহীদ হয়েছে, লোহার হেলমেট মাথায় ফেটে গিয়ে মাথার থেকে রক্ত প্রবাহিত হয়েছে, যে নবী কোরআনের পক্ষে স্লোগান দেওয়ার কারণে ৩টা বছর কারাবন্দী ছিলেন, সেই নবীকে মহব্বত করে প্রাণ ভরা দরুদ ও সালাম মহব্বতে পড়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জানি আপনাদের আজকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকের মাহফিলে বসে আছেন, কারণ পাশেই একজন আজকে মারা গিয়েছে, ঠিক কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুন। আর একটু জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আওয়াজ দিয়ে বলেন তো, ঘোষণা কার? যার জন্ম আছে তার মৃত্যু অবধারিত। পৃথিবীতে এসেছিলাম যেভাবে যেতে হবে সেভাবে। পৃথিবীতে যেদিন এসেছিলাম ওই দিন আপনার আমার গোসলটা করিয়ে দিয়েছে অন্য জনেরা, আবার যেদিন পৃথিবী থেকে বিদায় নেব ওই দিন আপনার আমার গোসলটা করিয়ে দিবে অন্য জনেরা। নিজের গোসল নিজে করার শক্তি, সাহস, ক্ষমতা থাকবে? জোরে বলেন থাকবে? আমরা সবাই একদিন হব লাশ। জোরে বলেন তো কি হব? এই লাশ কবরে পৌঁছার আগেই পৌঁছে যাবে বাস। কি পৌঁছে যাবে? যিনি মারা গিয়েছেন সম্ভবত মাহফিল শেষেই তার জানাজার নামাজ হবে। বৃদ্ধ মানুষ ছিলেন না, দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন, তাই না? আল্লাহ তাকে মাফ করে দিন। একটু জোরে বলুন না আমিন। আমরা তার জন্য দোয়া করি। দোয়া করার দরকার আছে না নাই? আচ্ছা, আমরা সবাই একদিন হব লাশ। কি হব? এই লাশ কবরে পৌঁছার আগেই পৌঁছে যাবে বাস। আবার দেখবেন উপরে বাস কাঁচা আছে, ভেতরে লাশটা পচে গেছে। একটা মানুষ যখন মারা যায় মাত্র ৬ দিনের মাথায় তার নখগুলো খসে যায়, ৯ দিন পরে মাথার চুল, দাড়ি মোবারক সব পড়ে যায়, ১৭ দিন পার হওয়ার সাথে সাথে তার শরীরে তার পেটটা অটোমেটিক ফেটে যায়, ৬০ দিন পার হওয়ার সাথে সাথে তার শরীরে কোনো গোশ থাকে না, কঙ্কালটা পড়ে থাকে, ৯০ দিন পার হওয়ার সাথে সাথে কঙ্কালের হাড়ের জয়েন্ট গুলো সব আলাদা হয়ে একটা একটা করে পড়ে থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। ৬ দিন পরে নখ খসে যাবে, ৯ দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কি দিয়ে? ১৭ দিনে পেটে পেটে শেষ পোকার খাদ্য হবে, ৬০ দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে, ৯০ দিনে হাড়গুলি সব, ৯০ দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। বলেন তো কি দিয়ে সাজাতে হবে? আমল দিয়ে সাজাতে হবে। এই যে বৃদ্ধ মানুষ দীর্ঘদিন থেকে অসুস্থ, আজকে মাহফিল, আজকে হঠাৎ তার মৃত্যু হলো। আপনারা কি জানতেন তার মৃত্যু আজকেই হবে? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস,
হবে আলাম তোমারি নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কথা বলেন, কথা কি ঠিক? বাড়িওয়ালার বাড়ি পড়ে আছে, কিন্তু বাড়িওয়ালা কিছুক্ষণের ভিতরে শুয়ে থাকবে কবরে। কথা বলেন, এটা হা না বলেন? আপনাদের এলাকায় আমি নতুন এসেছি, এই রাজবাড়ী জেলা, ফরিদপুর জেলা আসা হয়েছে, কুষ্টিয়া জেলা। কিছুদিন আগেও আপনাদের এই খোকসার পরে কি যেন কুমারখালী, কুমারখালীতেও প্রোগ্রাম করে গিয়েছি। শহীদ আব্রাহার ফাহাদ নাম শুনছেন? শহীদ আব্রাহার ফাহাদের যেখানে কবর, ওই কবরের সাথেই স্টেজ ছিল, সেখানে কথা বলে গিয়েছিলাম। তো আপনাদের এই পাংশা উপজেলায় আমার জীবনের ফার্স্ট পদার্পণ। আমরা রংপুরের মানুষ, আমার ভাষা, আমার কথা কি বোঝা যায়? কারণ রংপুরের মানুষকে মানুষ বলতেছে, রংপুরের মানুষ মফিজ এলাকার মানুষ, মানে মফিজ বলে কিছু বোঝে না। আর এখন তো আপনারা জানেন রংপুরের মানুষ জীবন দিতে শিখেছে। রংপুরের মানুষের সুনাম বর্তমান ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়েছে। আমার রংপুরের আবু সাইদ বুক পেতে দিয়েছে বন্দুকের সামনে, পিস্তলের সামনে, বাতিলের কাছে মাথা নত করে নাই। ঠিক কিনা বলেন? কি শহীদ আবু সাইদের নাম শোনেন নাই? যেদিন তারে গুলি করা হয় পাশে আমিও ছিলাম। ওই ছাত্রগুলোকে পাউরুটি, কলা, পানি খাওয়াইছি। এইজন্য আমারও খুঁজে বেড়াইছে, হুজুর গেল কই। যারা আমাকে খুঁজেছিল এখন তাদেরকে টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। চিৎকার দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। কাফের মুশরিকরা ষড়যন্ত্র করে, আর আমার আল্লাহ পাক কৌশল অবলম্বন করে ইসলাম ওয়ালা, কোরআন ওয়ালাদেরকে বিজয় দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? এ দেখেন কত সুন্দর পরিবেশ, কোনো মারামারি আছে? আমার ভাই চরমনের ভাই এখানে আছে, জামাতি ইসলামের ভাই এখানে আছে, বিএনপির ভাইরা এখানে আছে। জবান খুলে বলেন তো কোনো গন্ডগোল আছে? অথচ আজ থেকে 1 বছর আগে এরকম মাহফিলের পরিবেশ ছিল? একটু দিল থেকে বলেন, ছিল? মাহফিল করতে গেলে অনুমতি নেওয়া লাগতো, এখন কি অনুমতি নেওয়া লাগে? সত্য করে বলেন, আপনারা কি নিয়েছেন? আমার মনে হয় ভবিষ্যতে কোন মাহফিলের আর কোন প্রশাসনের কাছে অনুমতি নেওয়া লাগবে না, কারণ প্রশাসনেরা উপযুক্ত শিক্ষা পেয়ে গেছে। আগে প্রশাসনের কাছে কথাই বলা যেত না, আর এখন হুজুর দেখলেই কয় স্যার আসেন চা খাবেন। আলহামদুলিল্লাহ বলবেন না? কত সুন্দর পরিবেশ, বলেন না আলহামদুলিল্লাহ? আমার প্রিয় ভাইয়েরা, এরকম সুন্দর পরিবেশ থাক, আমরা চাই কি চাই না? আমাদের ভিতরে কোনো গন্ডগোল আছে? আমরা আগামীতে কোনো গন্ডগোল করতে চাই না। আমরা দল মত নির্বিশেষে আল্লাহর কোরআনের পক্ষেই স্লোগান দেব, ইনশাআল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন। অথচ আমাদের সমাজে কত দলাদলি দ্বন্দ্ব আছে। এই যে দেখেন, কেউ হাত পাতে নাবির নিচে, কেউ উপরে। আমার ভাই রিয়াদে থাকে, আমি গত বছর আমার গর্ভধারিণী মাকে নিয়ে কাবায় নামাজ পড়লাম। আব্দুর রহমান আস-সুদাইস কাবার প্রধান ইমাম, তার পিছনে নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে। তো তিনি নামাজ পড়াচ্ছেন, আমার সামনে কাবা ঘর, আমি কাবার দিকে তাকাচ্ছি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কাবার দিকে তাকায়, যতক্ষণ তাকায় থাকবে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন। আরেকটু জোরে বলেন। আমি কাবার দিকে তাকায় নামাজ পড়তেছি, আমার ডান পাশে একজন দাঁড়িয়ে আছে, ও হাত দেখি উপরেও বাঁধে নেই, নিচেও বাঁধে নেই, হাত ছেড়ে দিয়ে নামাজ পড়তেছে। তো যে হাত ছেড়ে দিয়ে নামাজ পড়তেছে, আমার কথা যদি বুঝে থাকেন বলেন তো তার নামাজ কি হবে না? একটু হানা বলেন, হবে না? হবে। কে হাত উপরে, কে নিচে, কে দল্লিন, কে জল্লিন, কে আমিন আসতে বলে, কে আমিন জোরে বলে, এগুলো গন্ডগোলের দিন শেষ। দলমত নির্বিশেষে আগামীতে আল কোরআনের বাংলাদেশ, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হোক, আমরা চাই কি চাই না? আমাদের আল্লাহ কয়জন? রব কয়জন? কোরআন কয়টা?
আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া আহ্বান। আমিন বলবেন না? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একবার, সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া আহ্বান। আমিন বলেন। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। আল্লাহ পাক দুনিয়ার মুসলিমকে, গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে এক হওয়ার তৌফিক দান করুন। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, দলাদলি করিও না, বিচ্ছিন্ন হইও না। আওয়াজ দিয়া বলেন ঘোষণা কার? আরো জোরে বলেন কার? পূর্ব দিকে সূর্যটা যেমন সত্য, পশ্চিম দিকে সূর্য অস্ত যায় যেমন সত্য, আসমান সত্য, জমিন সত্য, কোরআন সত্য, হাদিস সত্য। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর নামের কসম করে বলি, শুধু আমাদের দেশ মাতৃভূমি বাংলাদেশ নয়, অল্প দিনের ভিতরে গোটা পৃথিবীতে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হবেই হবে। এটা তার থেকে অতি উত্তম সত্য কথা। মাশাআল্লাহ, রাজবাড়ির ভাইদের একটা ঈমানি জজবা আছে। আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদের জেলার নাম শুনেছি, কারণ আপনারা তো রাজ মানে রাজার হালে আছেন, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, রাজবাড়ি বিশাল বড় একটা রাজবাড়ি। আপনাদের এই জেলার নাম অনেক সুন্দর নাম, বলেন আলহামদুলিল্লাহ। রাজবাড়ির মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। রাজবাড়ির মানুষ ইসলাম প্রিয় মানুষ, কোরআন প্রিয় মানুষ, তাফসীর প্রিয় মানুষ। রাজবাড়ির মানুষ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে তাদের জীবন দিতে প্রস্তুত। ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে বেশি কথা বলবো না, অল্প সময় কথা বলবো, তো একটু সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আমাকে রেখে যাবেন না মোনাজাত করে যাবেন? মোনাজাত করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা মোনাজাতের পক্ষে নাই দুই হাত তোলেন। বোঝে নাই, এক দেশের গালি আর এক দেশের বলি। আমি আজ থেকে 10-12 বছর হবে আমি গেলাম সিলেট, নাম শুনছেন? সিলেটে যখন গেলাম বললাম, ভাই আমাকে দুটো পুরি দেন। পুরি চেনেন? আপনাদের এলাকায় পাওয়া যায়? তো যখনই দুটো পুরি চেয়েছি, আমার দিকে তাকায় চোখগুলো বড় করছে। আমি বললাম, ভাই চোখ বড় করছেন কেন? বলছে, হুজুর আপনার সাহস কত, আপনি দুইটা পুরি চাইছেন। আমি বললাম, দেখেন ভাই আমার ক্ষুধা লাগছে, দুইটা কেন 5টাও খাইতে পারি। দেখে আরো বড় বড় চোখ করছে। ম্যানেজার উঠে এসে বলে, হুজুর আপনার বাড়ি কোথায়? আমি বললাম, রংপুর। যা বলছেন বলছেন, আর বইলেন না, এগুলো পড়াটা আর পুরি বইলেন না। আমি বললাম, ভাই আমাদের এলাকায় তো এগুলোকে পুরি বলে, পড়াটা আলাদা, পুরি আলাদা, কি ঠিক না? তো বলছে, হুজুর আমাদের এদিকে মেয়েদেরকে বলে পুরি, ছেলেদেরকে বলে পোয়া, আর আপনি দুইটা পুরি চাচ্ছেন, রাগ তো করবেই। মাথাটা নিচু করে আল্লাহকে বললাম, আল্লাহ তুমি আমার হেফাজত করছো, একটা চাইতাম তাও হইতো, বলে চাইছি দুইটা। রাগ তো করারই কথা, এক দেশের গালি আর এক দেশের বলি। আশাবাদী আমার রংপুরের কথা বুঝতে আপনাদের কঠিন হবে না, বুঝতে সহজ হবে, বলেন না ইনশাআল্লাহ। তবে রাজবাড়ী, কুষ্টিয়া, যশোর, ঝিনাইদহ, সারা বাংলাদেশের ভিতরে এই এলাকার লোকজনের ভাষা খুবই চমৎকার, খুবই ভালো, বলেন আলহামদুলিল্লাহ।
আমি আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনে মোট 114টি সূরা রয়েছে। তার মধ্যে সিরিয়াল অনুযায়ী 5 নাম্বার সূরা, সূরাটির নাম হচ্ছে সূরা আল মাইদা। কি বললাম? সূরা আল মাইদা। এই সূরাটিতে মোট আয়াত রয়েছে 120টি, রুকু সংখ্যা আছে 16টি। সূরাটি নাজিল হয়েছে মদিনায়। সুবহানাল্লাহ বলেন। এই সূরাটির 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে বিষয় ভিত্তিক কিছু কথা বলবার নিয়ত করেছি। আল্লাহ তাআলা আমাকে বলার এবং আপনাদের সবাইকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের প্রকৃত বন্ধু হলো তিনজন। কয়জন? তিনজন। পৃথিবীতে চলতে গেলে এই যে বৃদ্ধ মারা গিয়েছে, মারা যাওয়ার পরে তিনি যাদের সাথে সঙ্গ দিতেন, যারা তার বন্ধু ছিল, তারাই হবে, তাদের সাথেই তার হাসর নাসর হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যার সাথে যার মহব্বত, কিয়ামতে তার সাথে তার হাসর নাসর। এই জন্য দুনিয়াতে চলতে গেলে কারা আমাদের বন্ধু হবে, কারা আমাদের শত্রু হবে, কাদের সাথে আমরা চলবো, কাদের সাথে আমরা মিশবো, আর কাদের সাথে আমরা দূরত্ব বজায় রাখবো, এই বিষয় নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আরেকটু জোরে বলেন। এক একটা ওয়াক্তের বিনিময়ে 10টা করে নেকি দিবেন কে? আমার তেলাওয়াত শেষে আপনারা যদি আল্লাহু আকবার বলেন, খুশি হবে কে? আমরা আল্লাহু আকবার বলতে পারবো তো? তবে আমি ইশারা দেব, ইশারা বুঝবেন তো? বলেন দেখি। মাশাআল্লাহ, এই তো রাজবাড়ির মানুষ, খুবই আলহামদুলিল্লাহ চমৎকার ভাবে কথা বলে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুন। বিশেষ করে কিছু যুবক তরুণ, এ বাবা, এই ছেলেরা, এ বাবা, একসাথে 4-5 জন বাবা, প্লিজ সিট ডাউন। যুবকদের দিকে তাকিয়ে আছে আগামীর বাংলাদেশ। কথা বলেন না। আল্লাহ পাক প্রত্যেকটা যুবক তরুণকে খালিদ বিন ওয়ালিদের কাতারে কবুল করুন। একজন যাবে মেনে নেওয়া যায়, 2-4-5 জন একসাথে উঠলে ওদেরকে নিয়ে একটু সন্দেহ হয়, এটাই স্বাভাবিক। তবে দোয়া করি নেক্সট কোন যুবক যাবে না, ইনশাআল্লাহ মোনাজাত করেই বিদায় নেব ইনশাআল্লাহ। বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, নিশ্চয়ই তোমাদের এক নাম্বার বন্ধু হলো আল্লাহ। আমাদের এক নাম্বার বন্ধু কে? আরো জোরে বলেন। রাসূলুহু, 2 নাম্বার বন্ধু বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাযীনা আমানু, 3 নাম্বার বন্ধু হচ্ছে যারা ঈমানদার, যারা মুমিন, তারাই হচ্ছে আমাদের বন্ধু। ঈমানদার কারা? মুমিন কারা? আল্লাহ পাক বলেন, ইউকিমুনাস সালাতা, 5 ওয়াক্ত নামাজ কায়েম করে যারা, ওয়া ইউতুনাজ যাকাতা, যাকাত প্রদান করে যারা, অহুম রাকিউন, যারা বিনম্র, যারা ভদ্র, তারাই হচ্ছে আমাদের বন্ধু। বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার কথা যদি বুঝে থাকেন জবান খুলে বলেন তো, আমাদের এক নাম্বার বন্ধু কে? আল্লাহ না আল্লাহ? পর হবে না বাড়ি হবে? এদিকে সাউন্ড একটু কমায় দাও না বাবা, এদিকে কানে ধরতেছে। সবাই বলেন না আল্লাহ। আরো জোরে।
ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে বান্দারে তুমি আমাকে স্মরণ করো, তোমার ডাকে সাড়া দেব। আমার রাজবাড়ির ভাইরা আল্লাহর দেওয়া জবান খুলে আওয়াজ দিয়া বলেন তো আমাদের এক নাম্বার বন্ধুকে। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আমিন বলেন। আরেকটু জোরে বলেন। আমাদের এক নাম্বার বন্ধু, দুই নাম্বার বন্ধু রাসূল, তিন নাম্বার বন্ধু যারা ঈমানদার, যারা মুমিন। কোন বেনামাজি, বাটপার, মুনাফিক, বেঈমান আমাদের বন্ধু হতে পারে। এই যে আমার ভাই বললেন কারা কারা নামাজ পড়ছেন, এই যে কিয়ামতের আলামত, রাত 2টা পর্যন্ত ওয়াজ হবে। ওয়াজ হবে লম্বা লম্বা, নামাজের কেরাত হবে ছোট। এটা হলো কিয়ামতের আলামত। রাত 2টা পর্যন্ত ওয়াজ শুনবে, মুয়াজ্জিন সাহেব যখন আযান দেবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ উত্তম। কিছু শ্রোতা দেখবেন রাত 2টা পর্যন্ত ওয়াজ শুনে গিয়ে ফজরের আযান শুনে বাস কম্বল, ব্ল্যাঙ্কেট, তোশক, লেপ যা আছে সব ডেকে ঘুমায়। একটু হানা বলেন, কথা বলেন। আমাদের বাংলাদেশে অধিকাংশ মাহফিল কমিটির সভাপতি, সেক্রেটারি, সদস্যরাও নামাজ পড়েন। কথা বলেন। যদি আসল কথায় হাত দেই তাহলে তো আরো সমস্যা। বৈষম্য যদি দূর হইছেই, অধিকাংশ বাংলাদেশে মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, সদস্য হয় তারা সপ্তাহে 6 দিন নামাজ পড়ে না যারা। কথা বলে। কয়দিন পড়ে না? 6 দিন পড়ে না। জুমার নামাজে সবার কাতার, সবার আগে, সামনের কাতারে। ইমাম সাহেব যদি 5 মিনিট নামাজ পড়াইতে দেরি করে, ঘড়ির দিকে 10 বার, ইমাম সাহেবের দিকে 15 বার। মাঝে মাঝে ইমামরে ধমক দিয়েও কথা বলে। এরকম কিছু বেয়াদব আমাদের সমাজে আছে না নাই? ইমাম মানে বাদশা, ইমাম মানে প্রেসিডেন্ট। ইমাম মসজিদে ইমামতি করবে, মসজিদ থেকে বের হয়ে সমাজের নেতৃত্ব দেবে। কি ভাই সৌদি আরবে আছে না? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। সরসরি করলে হাত কেটে দেওয়া হোক, এই বিধান সৌদি আরবে আছে, আমাদের বাংলাদেশে আছে। একটু আস্তে বলেন, কোন জোরে বলেন আছে? জোরে বললে কি ভয় আছে? টেনশন আছে? কেউ ধরে নিয়ে যাবে? যদি নিয়ে যায় যাক, কথা কয় না, কোন সমস্যা আছে? আল্লাহর নবী 3 বছর জেল খাটছে, প্রয়োজন হলে আমরা ওই সুন্নাত আদায় করব। কথা বলেন। এরপরে বাতিলের কাছে মাথা নত করব। কথা ডাইরেক্ট হবে না ইনডাইরেক্ট? অ্যাঙ্গেলে হবে না ডাইরেক্ট হবে? ভয় নাই তো? টেনশন নাই তো? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। কারণ আপনাদের এলাকায় তো কখনো আসি নাই, যেহেতু আসছি হয় এটাই শেষ, এটাই শুরু, এটাই শেষ। আসছি যেহেতু কিছু হক কথা বলেই যাই। কথা কন না কেন? আমাদের বাংলাদেশের অধিকাংশ মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, সদস্য হয় তারা সুদখোর, ঘুষখোর যারা। সুদ খাইতে খাইতে পেট বিশাল বড় করছে, কোলাকুলি করতে যাবেন পেট দিয়ে শেষ বুক পর্যন্ত যাওয়া যায় না। আর দাড়ি তো নাই, এত বড় বড় মোষ। ও নাকি মাহফিল কমিটির সেক্রেটারি। কথা কন না কেন? হাইরে মোষ। আমের সিজনে চাঁপাইনবাবগঞ্জের আম আমাদের রংপুরের হাড়ি ভাঙ্গা আম। আমের কয়া খায় না মোষ খায় আল্লাহই জানে। কথা বলেন। তবে আপনাদের এদিকে মোষাড়ুর অভাব নাই, এই পাশেই তো কুষ্টিয়া। আমি তো সেদিন এসে দেখছিলাম, হাইরে মোষের বাহার। একটু পর পর মোষ এরকম করে টান দিচ্ছে। কথা বলেন না কেন? ভণ্ড আছে যেখানে, ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক
মোনাজাতের আগে যে লোকটা উঠে যাবে মনে করবেন ওই লোকটা ওই গ্রুপের লোক। কথা বলে আছে না কিছু ভণ্ড, এরা কথায় কথায় বলে দেখেন দাঁত চাবো কার কাছে, দাঁত নাই কিন্তু দাঁত চাবো কার কাছে। মাঝে মাঝে আমরা কি করি জানি, আমরা মাঝে মাঝে এই দাঁত যখন পড়ে যায় ছোট বাচ্চার হাতে দিয়ে বলে বাবা ইঁদুরের গর্তের কাছে গিয়ে বলবো ইঁদুর মামা আমার দাঁতটা তুমি নাও, তোমার সুন্দর দাঁতটা আমারে দাও। এ কথা কি এলাকায় বলে? আচ্ছা যুবক ভাইরা বলেন তো দাঁত দেওয়ার মালিক কে? দাঁত চাবো কার কাছে, চাইলাম কার কাছে? ইঁদুরের কাছে। তাহলে কি শিরক হইল না? একটু হানা তো বলবেন। আবার অনেকেই দেখবেন বাচ্চাদের কপালে টিপ দেয়, কেন? মানুষের বদনজর থেকে বাঁচার জন্য। অথচ আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বান্দাকে বান্দিকে চাঁদের থেকেও সুন্দর করে বানাইছেন। আরেকটু জোরে বলে। আবার অনেকেই বলে যমজ কলা খেলে যমজ বাচ্চা হয়। আবার অনেকেই বলে মাথায় গিট আছে যত বিয়ে হবে তত। আবার অনেকেই দেখবেন ডাইন হাত চুলকাইলে চুমা খায়, এবার অনেক টাকার মালিক হব। বাম হাত চুলকাইলে কপালে থাপড় মারে, খালি টাকা বেড়ায় আর বেড়ায়। কথা বলে না কেন? আবার দেখবেন ওই যে আমি রংপুর থেকে আপনাদের রাজবাড়ি আসার পথে ওই পাবনার ওইদিকে দেখলাম নতুন একটা ট্রাক। তো ট্রাকটা এসে দেখি আমরা যেখানে গ্যাস নিচ্ছি ওখানে দাঁড়ালো, ট্রাকের পিছনে জুতা ঝুলানো। কি ঝুলানো? তো জুতা আবার ছেঁড়া জুতা। আমি ড্রাইভারকে বললাম ভাই ছেঁড়া জুতা কেন? হুজুর মানুষের বদনজর থেকে বাঁচার জন্য। নাউজুবিল্লাহ বলেন না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন আমরা ভরসা করব কার উপর? আরো জোরে বলেন কার উপরে? কোন ব্যক্তির উপরে ভরসা করা যাবে? কোন মার্কার উপর ভরসা করা যাবে? এই যে আমার ভাই চরমনাই ইসলামী আন্দোলনের উপদেষ্টা, ওনাদের মার্কা হলো কি? হাত পাকা। হাত পাকার উপরে কি ভরসা করা যাবে? যারা বিএনপি করে তাদের মার্কা কি? ধানের শীষ। ধানের শীষের উপরে কি ভরসা করা যাবে? আচ্ছা আওয়ামী লীগ কি সব পালাইছে? হ্যাঁ না না রে ভাই, দুই চারটা পালাইছে আর বাকিগুলো লুকায় আছে। কথা কন না কেন? তবে আলহামদুলিল্লাহ যারা সত্যের পক্ষে ছিল তাদের প্রতি কোনো নির্যাতন আছে নাই, কিন্তু যারাই মানুষের ক্ষতি করছে এদেরকে আর খুঁজে পাওয়া যায় না। ঠিক কি না বলেন? আমার প্রিয় ভাইরা, ওই যে আল্লামা মরহুম সাইদি রাহিমাহুল্লাহ বলেছিলেন এমন একটা সময় আসবে পালানোর জন্য ইন্দুরের গর্তও খুঁজে পাবা না। কথা বলেন। আজকে তারা গর্ত খুঁজে পায় না। আমার প্রিয় ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। যারা আওয়ামী লীগ করে তারা যদি নৌকার উপর ভরসা করে, যারা জামাতে ইসলাম করে তাদের দাড়ি পাল্লার উপরে যদি ভরসা করে হবে না। কোন মার্কার উপরে কোন ব্যক্তির উপরে ভরসা করা যাবে না। মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুসলমানেরা ভরসা করবে কার উপর? জোরে বলেন কার উপর? আর আমরা মাঝে মাঝে আল্লাহর কাছে না চাইয়া পীর সাহেবের কাছে চাই। আছে না? বাবা তোমার দরবারে কেউ ফেরে না, বলেন খালি হাত পূরণ করার মালিক কে? আরো জোরে। আবার দেখবেন আমাদের রংপুরে কিছু মানুষ আছে, নারী পুরুষ একসাথে ঘরের দরজা জানালা বন্ধ করে জিকির করে, মনের বাতি বড় বাতি বাহিরের বাতি নিবারে বাস জিকির শুরু হয়ে গেল। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জিকির আছে, বলবো নাকি? যুবকরা কি ভয় পাবেন না তো? ওই গ্রুপের লোক থাকলে তুমি সমস্যাও হবে। হ্যাঁ তাতে সমস্যা নাই, সাহস আছে, চলবে। আবার দেখবেন কিছু গ্রুপের লোক আছে ওরা এইভাবে জিকির করে আজ নতুনিদের চাঁদ উঠেছে তোরা দেখবি কারাই ছুটে বিশ্বলির দাইয়া। জোরে বলে কি চলবে? তুমি মেসওয়াক করার ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না,
কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকেতে নেয় তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জুনাস জেলে। তুমি যে কুরআনের ওয়াজ করলে হাদিয়া তোফা মেলে, দেখো সেই কুরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, আল্লাহর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। ঠিক কিনা বলেন? আমাদের ঈমান আছে তো? চাবো কার কাছে? না পীর সাহেবের কাছে? সন্তান দেওয়ার মালিক কে? চাবো কার কাছে? আমাদের এক নাম্বার বন্ধু জানো কে? মাশাআল্লাহ, মনে আছে? আচ্ছা, আয়াতে কারিমা পড়েছি, আয়াতে কারিমা সরল তরজমা অর্থ বলে দিয়েছি। এবার আসেন, আয়াতে কারিমা কখন নাজিল হলো, কোন ঘটনাকে কেন্দ্র করে নাজিল হলো? আপনারা লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল। আর এই শব্দটির যিনি রূপকার তিনি আর কেউ নন, যিনি 50টা বছর কোরআনের দাওয়াত দিয়েছেন, যিনি 13টা বছর জালিমের কারাগারে বন্দী ছিলেন, মরহুম আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। আল্লাহ পাক তার কবরটারে জান্নাতের বাগান হিসেবে কবুল করুন। এই যে আমার প্রিয় ভাই মিজানুর রহমান আজহারী ভাই বর্তমান বাংলাদেশে যেখানেই যাচ্ছে মাহফিলের জনগণ পঙ্গপালের মতো ছুটছে। বর্তমান বাংলাদেশের সব থেকে মিজানুর রহমান আজহারী ভাইয়ের মাহফিলে লোকজন বেশি হচ্ছে। তবে হ্যাঁ, এই 2024 সালের শেষে 2025 সাল যদি মরহুম আল্লামা সাঈদী বেঁচে থাকতেন, বাংলাদেশের এমন কোন ময়দান ছিল না যে ময়দানে জনগণের জায়গা দেওয়া যেত। কোরআনের পথে যারা জীবন দেয় তারা মরে না ভাই, তারা মরার পরেও জীবিত থাকে। আল্লাহ বলে তাদেরকে মৃত বলিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কোরআনের পথে যারা জীবন দেয় তাদেরকে মৃত বলিও না। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় মিজানুর রহমান আজহারী ভাই দেশে আসার আগে আমি মালয়েশিয়া প্রোগ্রাম ছিল, গিয়েছিলাম। প্রোগ্রাম শেষে এক জায়গায় মিট করলাম। মিট করার পরে দেখি অনেক প্রবাসীরা মালয়েশিয়া আমাদের সাথে দেখা করার জন্য আসছে। প্রত্যেকটা প্রবাসীর মোবাইলে একটাই রিংটোন। আশ্চর্য হয়ে গেলাম, যাদের ফোনে ফোন আসতেছে রিংটোন বাজতেছে, আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। কারাগারে কাটালেন 13টি বছর, বাতিলকে পেছে দেখে তোমায় থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লাহ তাকে শহীদের কাতারে কবুল করুন। গত কয়েকদিন আগে আমার হোম ডিস্ট্রিক্ট লালমনিরহাট একজন বিএনপির নেতা স্টেজে আমার পাশে বলতেছে, হুজুর আল্লাহর নামের কসম করে একটা সত্য কথা বলি। আমি বললাম, বলেন। সত্যই তো বলবেন, মিথ্যা তো বলবেন না, বলেন। বলছে, হুজুর প্রতিদিন মোবাইলে আল্লামা সাঈদীর তাফসীর না শুনলে আমার ঘুম হয় না। এটা জোরে বলেন আল্লাহু আকবার। বঙ্গবন্ধুর খুনিদের বিচার যদি 50-52 বছর পরেও বাংলার জমিনে করা হয়, আমাদের বিশ্বাস কওমি, আলিয়া, শর্ষিনা, ফুরফুরা সকল ইসলামী দলগুলোর হৃদয়ের স্পন্দন ছিল মরহুম আল্লামা সাঈদী। আর আল্লামা সাঈদীকে যারা ইনজেকশন পুশ করে হত্যা করেছে তাদের বিচার বাংলার জমিনেই করা হবে। তাফসীর করতে গেলে যেহেতু শানে নজুল বলতে হবে, তাই আসেন আয়াতে শানে নজুল বলছি। খুব মনোযোগ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন অত্র আয়াতটি আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসঙ্গে আল্লাহ পাক নাযিল করেছেন।
সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন। ডানে বামে তাকাবেন না এইদিকে, ওইদিকে তাকাবেন না এইদিকে। ভয় পাচ্ছেন নাকি? আরে ভাই আমিও তো ভয় করতেছি না, কারণ মৃত্যু তো একদিন হবেই। হক কথা বলবো, আল্লাহ যেদিন মৃত্যু রাখছে সেদিন মৃত্যু হবে। কথা বলেন, মৃত্যু তো হবে। আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের জন্য মৃত্যুগুলো শহীদের কাতারে কবুল করেন। আরো জোরে বলেন। বিশ্ব নবীর চরিত্র কেমন ছিল? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এ দেখি একেবারেই বলছে ফুলের মতো পবিত্র। আর আমরা তো এক প্যাকেট বিড়ি আর এক কাপ চায়ের জন্য নেতার পেছনে স্লোগান দেয়, অমুক নেতার চরিত্র। যে নেতা রাতের বেলা 2 বোতল মদ না হলে ঘুম হয় না, 3 বোতল মদ খাইয়া গাছের ধাক্কা দিয়ে কয় মা একটু সাইড দাও। কথা বলেন। এই নেতার পেছনে স্লোগান দেয় আর বলি অমুক নেতার চরিত্র না। যে নবীর সার্টিফিকেট, চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ পাক নিজেই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর চরিত্র হলো উত্তম চরিত্র। নবীজির ব্যবহার দেখে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। যখন মুসলমান হয়ে গেছে, এরপরে যখন বাড়িতে গেছে, পরিবারের লোকেরা তাকে পরিবারে প্রবেশ করতে দেয় না। পরিবারের লোকেরা বলে তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করে দেওয়া হলো। একটাই অপরাধ, তুমি নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছো। পরিবারের লোকজনেরা যখন পরিবার থেকে বের করে দিল, আমার পাংশার ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। এবার চলে গেল সমাজের লোকের কাছে। সমাজের লোকেরা বলে তোমাকে আর এই সমাজে জায়গা দেওয়া হবে না, কারণ তুমি নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছো। সমাজের লোকের কাছে যখন জায়গা পেল না, তখন চলে গেল আত্মীয় স্বজনের বাড়িতে। আত্মীয় স্বজন ডেকে বলে তোমাকে আর এই বাড়িতে জায়গা দেওয়া হবে না, তোমার সাথে আর কোনো আত্মীয়তা থাকবে না, কারণ তুমি নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছো। চলে গেছে বন্ধু বান্ধবের কাছে। বন্ধুগুলো ডেকে বলে শোনো, তোমার সাথে আর কোনো বন্ধুত্ব থাকবে না, কারণ তুমি নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছো। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা নিরুপায় হয়ে সর্বশেষ তিনি চলে গেলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট। আল্লাহর নবীর নিকট গিয়ে বলতেছে, নবী গো, ইসলাম ধর্ম কবুল করার অপরাধে সম্পদ থেকে বঞ্চিত হয়েছি, পরিবার থেকে বঞ্চিত হয়েছি, সমাজ থেকে বঞ্চিত হয়েছি। আত্মীয় স্বজন গুলো আত্মীয়তা ছিন্ন করে দিয়েছে, বন্ধুগুলো বন্ধুত্ব ছেড়ে দিয়েছে। পৃথিবীতে বন্ধু বলতে আর কেউই থাকলো না। আমি কার কাছে যাব, কার পাশে দাঁড়াবো? আমার বন্ধু বলতে আর কেউ নাই। এইভাবে যখন নবীজির সামনে কথা পেশ করেছে, নবীজি কিছুই বলেন না। একটাই কারণ, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত ওহী নাযিল হয় নাই, নবীজি আমার ততক্ষণ কিছুই বলেন নাই। নবীজি আমার চুপ করে বসে আছেন। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে সূরা মাইদার 55 নাম্বার আয়াতে কারিমা নাযিল করে দিলেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। তোমাদের এক নাম্বার বন্ধুকে বলেন তো, আপনাদের এলাকায় মাকড়সা আছে না নাই? মাকড়সা কি জাল বুনায়, ঘর বানায়? যদি বুঝে থাকেন বলেন তো, মাকড়সার ঘর দুর্বল না সবল? হ্যাঁ, 5টা আঙ্গুলের যে কোনো একটা আঙ্গুল দিয়ে যদি স্পর্শ করেন ভেঙে যায়? শুধু ভাঙে না, ওর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। কথা বলে না কেন? আল্লাহ বলে সূরা আনকাবুতের ভিতরে, আল্লাহ ছাড়া কেউ যদি অন্য কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করে, তাদের সম্পর্কটা হবে মাকড়সার ঘরের মতো দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আল্লাহ
আল্লাহ ছাড়া কেউ যদি অন্য কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করে তাদের সম্পর্কটা হবে মাকড়সার ঘরের মতো দুর্বল। ওই আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে হবে যে আল্লাহ তার বান্দাকে বান্দিকে অন্ধকারাচ্ছন্ন পথ থেকে আলোর পথ দেখান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ওই আল্লাহ ছাড়া আমাদের কোনো বন্ধু বা সাহায্যকারী হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। ওই আল্লাহ ছাড়া আমাদের কোনো বন্ধু বা সাহায্যকারী হতে পারে যে আল্লাহ এক, যে আল্লাহ অদ্বিতীয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন আমার সঙ্গে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন। গোটা পৃথিবীর প্রাণীগুলো আল্লাহর দিকে মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম গ্রহণ করেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীতে আর কেউ আছে নাকি? আসতে বলবেন না, জোরে বলেন আছে। তবে হ্যাঁ, ইতিহাস সাক্ষী পৃথিবীতে একজন নিজেকে রব হিসেবে দাবি করেছিল, যার লাশটা আজও মিশরের জমিনে আছে। যদি জানা থাকে আওয়াজ দিয়ে বলেন তো, সেই স্বৈরাচারী শাসকের নাম কি ছিল? ফেরাউনের আসল নাম কি জানেন? ফেরাউনের আসল নাম হলো রামসিস। কি বললাম? আরো জোরে বলেন। আচ্ছা, এবার বলেন ফেরাউনের জন্ম কোথায়? না, মিশরে নয়, ফেরাউনের জন্ম হলো তুরস্কে। জোরে বলেন তো, কোন দেশে? তুরস্কে। ফেরাউনের বাল্যকালের একজন বন্ধু ছিল, নাম হলো হামান। জবান খুলে বলেন কি নাম? হামান। তো ফেরাউনকে তার আব্বা আম্মা ত্যায্য পুত্র করছে। ভালো চরিত্র নয় তো, ছোটতে তারা কি করছে? ত্যায্য পুত্র করছে। চলে যাচ্ছে মিশর। হামান ডেকে বলে, বন্ধু কই যাও? মিশরে। কেন? আমি এই দেশে থাকবো না, আমার আব্বা আম্মা ত্যায্য পুত্র করছে। তুমি যেহেতু যাবা, আমারও সাথে নিয়ে চলো। দুই বন্ধু মিলে আসছে মিশর। আসার পরে তাদের টাকা পয়সা যা ছিল সব শেষ। এখন থাকবে কি, খাবে কোথায়? সামনে গিয়ে দেখে একটা তরমুজের ক্ষেত। তরমুজের ক্ষেতের মালিককে ডেকে গিয়ে বলে, ও তরমুজের ক্ষেতের মালিক, আমাদেরকে একটা কাজ দেন, বিনিময়ে টাকা পয়সা কিছু দিতে হবে না, খালি থাকা দিবেন আর খাইতে দিবেন। বাস, থাকা খাওয়া শুরু, কাজও শুরু। কিছুদিন পরে মিশরের পত্রিকায় ঘোষণা হয়ে গেল, মিশরের সরকারি গোরস্থানের একজন দারোয়ান নিয়োগ দেওয়া হবে। বলেন তো, রামসিসের বন্ধুর নাম জানো কি? জোরে বলেন। হামান। আচ্ছা, আর আমাদের বন্ধুর নাম কি? আমাদের এক নাম্বার বন্ধুর নাম কি? হ্যাঁ, আমার আলোচনার পয়েন্টটা মনে রাখবেন, প্রকৃত বন্ধু কারা, কে আমার বন্ধু? আজকের আলোচনার সাবজেক্ট, বলেন না ইনশাআল্লাহ। হামানের বন্ধুর নাম রামসিস। জি, হামানের বন্ধুর নাম রামসিস। আর আমাদের এক নাম্বার বন্ধুর নাম? হামান পরামর্শ দিচ্ছে, বন্ধু তুমি অ্যাপ্লাই করো, তুমি হলেও হতে পারো সরকারি গোরস্থানের দারোয়ান। বাস, হয়ে গেছে সরকারি গোরস্থানের দারোয়ান। কিছুদিন পরে মহামারী দেখা দিল, প্লেগ মহামারী। লাশের সিরিয়াল, একটার পর একটা লাশ। হামান এসে বলতেছে, বন্ধু পেছনের লাশটা যদি আগেই দাফনের ব্যবস্থা করে দাও, বিনিময়ে তোমারে ঘুষ নিয়ে দেব। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ঘুষ খেয়েছে মিস্টার হামান, ফেরাউন। আজও যারা বাংলাদেশে ঘুষ খায়, এই চরিত্রটা যাদের আছে, তারা হলো নাম্বার 1 ফেরাউন হামানের উত্তরসূরি। এত আসতে বললেন, জোরে বলেন। এই যে সামনে আসতেছে রমজান মাস, কি মাস? দেখবেন ঘুষের টাকা হাত দিয়ে নাড়বে না, ডয়ার খুলে বসে থাকে। কেউ যদি ঘুষের টাকা দিতে আসে, ডয়ার খোলা আছে, রেখে যাও, ইফতারের পর একটা একটা করে গুনে নেব। রোজা রাখা অবস্থায় ঘুষের টাকা নাড়লে যদি রোজা নষ্ট হয়, কথা বুঝছেন নাই? বলে আমার ভাষা কি বুঝছেন? আচ্ছা, দেখেন কি ভদ্র ঘুষখোর।
আমাদের বাংলাদেশে বলেন তো ঘুষখোর এখনো আছে না নাই? ঘুষ আছে যেখানে কথা বলে না যারা ঘুষখোর। আমি তো বলিনি, আপনারাই বলছেন ঘুষখোর যেখানে। আচ্ছা, এরপরে দেখেন ঘুষ খেয়ে পেছনের লাশ আগে দাফনের ব্যবস্থা করে দিচ্ছে। কিছুদিন পরে এবার হামান পরামর্শ দিচ্ছে, বন্ধু টাকা তো অনেক হয়েছে, ঘুষের টাকা, টাকাগুলো বসায় রেখে লাভ নেই, টাকাগুলো সুদের উপর ছেড়ে দাও। সুদের উপর ছেড়ে দেওয়ার চরিত্র মানুষ মনে হয় রাজবাড়িতে নাই। সুদ কি রাজবাড়ি তো আছে? আমি তো ভাবছি আমার রংপুরে আছে। আচ্ছা বলেন তো সুদ খাওয়ার চরিত্রটা ভালো না খারাপ? 5 ওয়াক্ত নামাজ পড়ে সুদের উপর টাকা দিচ্ছে, এরকম ব্যক্তি আমাদের সমাজে আছে? একটু হ্যাঁ না সত্য কথা তো বলবেন, আছে না নাই? জোরে বলেন সুদখোর যেখানে। সুদের 70টি গুনাহ। কতটি? 70টি স্তর রয়েছে। সর্বনিম্ন স্তর হলো আপন মায়ের সাথে জিনা করা। আরেকটু জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। চাচা মুরব্বি জি 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 বলেন আলহামদুলিল্লাহ। মুরব্বি আবার আসবে, বলেন না ইনশাআল্লাহ। তাহলে কিসের উপর টাকা দিছে? সুদের উপর। আমাদের দেশেও যারা সুদের উপর টাকা দেয়, সুদ খায়, এই চরিত্র যাদের আছে তারা হলো মিস্টার ফেরাউন হামানের উত্তরসূরি। কথা বলেন। আমার প্রিয় ভাইরা, কিছুদিন পরে এক মন্ত্রীর ইন্তেকাল। এখানে কিছু কথা আছে। হামান বলতেছে, বন্ধু এই ঘুষের টাকা সুদের টাকা গরিব দুঃখীদেরকে দান কর, আগামীতে কাজে লাগতে পারে। কি কাজে লাগতে পারে? আরে টাকা যেই দিকে ভোট সেই দিকে। এরকম কিছু চরিত্র লোক আমাদের সমাজে আছে না না? সম্মানিত প্রধান অতিথি মহোদয় গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছে, যেখানে সেখানে সিল মানা যাবে না। আমরা এতদিন ভোট বিক্রি করছি চা খাবার লোকে, পানের লোকে, শাড়ি লুঙ্গির বিনিময়ে, এখন কোটি টাকার বিনিময়ে ভোট আর বিক্রি করব না। কোন বেনামাজি বাটপার মুনাফিক বেঈমানকে আর পবিত্র সংসদে দেখতে চাই না। কারা কারা আমার সাথে একবার দুই হাত তুলে আল্লাহ দরবারে দেখা দাও। মাশাআল্লাহ, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব। শহীদ যখন হয়েছি প্রয়োজনে কাফনের কাপড় গায়ে জড়িয়ে ময়দানে নেমে পড়ব, যতদিন পর্যন্ত মাতৃভূমি বাংলাদেশে কোরআনের আইন বাস্তবায়ন হবে না। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি ভাই হইছে ভাই, আস্তে স্লোগান হবে কম, বলেন ইনশাআল্লাহ। ঈমানি জজ্বা তো এখন বেড়ে গেছে, আর কোরআন শুনলে ঈমান বাড়ে। আসল ঈমানি পাওয়ার বোঝা যাবে নির্বাচনের সময়। কথা বলে সবই তো দেখলাম, শুধু বাকি আছে কোরআনের আইন। এটাই একটা বার দেখার আশা। কথা বল না কেন? মন খারাপ করতেছেন, মাইন্ড করতেছেন ভাই, দলাদলি করিয়েন না, মারামারি নাই, আমরা সবাই ভাই ভাই। আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুমিন আর এক মুমিন পরস্পর ভাই ভাই। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা বিভিন্ন দল করতে পারি, কিন্তু মনে রাখবেন আমার ধর্মের নাম ইসলাম, আমি মুসলিম। ঠিক কি না বলেন? আমার নবীকে নিয়ে, কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করা হবে, এটা আমরা কশিন কালো মেনে নিতে পারি না। আমার মাকে নিয়ে কিছু বলবেন, আমার বাবাকে নিয়ে কিছু বলবেন, আমার সন্তান আমার স্ত্রীকে নিয়ে কিছু বলবেন, হয়তো আমি স্যাক্রিফাইস করতে পারি, মেনে নিতে পারি, কিন্তু আমার নবীকে নিয়ে, কোরআনকে নিয়ে, আল্লাহকে নিয়ে যারা বাজে মন্তব্য করবে তার জিহ্বা টেনে যে কুত্তারে খাওয়াবো ইনশাআল্লাহ। বলেন আরেকটু জোরে বলেন। এতটুকু ঈমানি জজবা কি আপনাদের নাই? আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। আগুন পারে নাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পোড়াতে,
তীক্ষ্ণ ছুরি পারে নাই হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাহ করতে, ভয়ঙ্কর মাছ পারে নাই হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে হজম করতে, বিশাল নদী পারে নাই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডুবাতে। আল্লাহর কোরআনকে যারা ভালোবাসে, ইসলামী আন্দোলনকে যারা ভালোবাসে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়ে তারা ফাঁসির দড়ি হাসি মুখে পালন করে নেবে, এরপরও তারা বাতিলের কাছে মাথা নত করবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে কোরআনের পক্ষে কবুল করো। আরো জোরে বলেন। আপনাদের মনে আছে তো ওই রাতের অন্ধকারে টাকা বিলাচ্ছে হামান ফেরাউন, অতএব টাকা দিয়ে যারা ভোট কেনে তাদের চরিত্র মিস্টার ফেরাউন হামানের চরিত্রের মতো। কিছুদিন পরে বাস হয়ে গেল মন্ত্রী, অনেক লম্বা ঘটনা। এরপরে কিছুদিন পরে প্রধানমন্ত্রী। হামান পরামর্শ দিচ্ছে, বন্ধু এবার নিজেকে রব হিসেবে দাবি কর। নাউজুবিল্লাহ বলেন। যখনই রব হিসেবে দাবি করেছে, আল্লাহ পাক একজন পয়গম্বরকে পাঠিয়েছেন। বলুন তো কোন নবী? মাশাআল্লাহ, কোন নবী? মুসা নবীর রাগ কম ছিল না বেশি? মুসা নবী আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারছে। কতক্ষণ না কেন? কেন থাপ্পড় মারছে জানেন? আজরাইল আসছে, তুমি আসলা ভালো কথা, সালাম দিলে না কেন? সুবহানাল্লাহ বলেন না। তাই মুসা নবী একদিন আল্লাহরে বলে, আল্লাহ তুমি কি ঘুমাও না? আল্লাহ বলে না ঘুমাই না। মুসা নবী বলে, না আল্লাহ এটা আমার বিশ্বাস হয় না। আমার বিশ্বাস এই পাওয়ার কি কারো আছে আল্লাহর সাথে কথা বলার? অথচ মুসা নবী দেখেন, আল্লাহ আমার ঘুম হলে আমার ঘুম না হলে আমি থাকতে পারি না, তুমি না ঘুমায় কেমনে থাকো? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, মুসা তোমার হাতে কি কয়লাটি? মুসা তোমার সামনে পানির পাত্রটা আছে, পানির পাত্র শক্ত করে ধরছে। আল্লাহ পাক ঘুমরে ডাক দিয়া বলে, ঘুম তাড়াতাড়ি মুসারে ধর। আমার প্রিয় রাজবাড়ির ভাইয়েরা জবান খুলে বলেন তো ঘুম কথা শুনে কার? মুসারে বলল পানির পাত্র ধরতে, আর এইদিকে ঘুমরে বলল মুসারে ধরতে। বাস হাত থেকে পড়ে ভেঙে গেছে।